আমার মতন অনেক মায়েরাই আগের ভিডিওতে জানতে চেয়েছো আমি কৃষুর টিফিন বক্সে কি দিয়ে থাকি। তাদের জন্যই কৃষুর প্রিয় একটা টিফিন রেসিপি শেয়ার করব। আমাদের বড়দের খাবার কিভাবে ছোটদের খাওয়ানো যায় সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আজকের ভিডিওতে। তাছাড়াও যখন বাচ্চা ভুল বায়না করে, বায়না যখন ম্যাগি খাওয়ার করে তখন কি করে সামাল দিই সেটাও আজকের ব্লগে থাকবে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকে বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2026 ব্লগ। এটা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কৃষুকে স্কুলে ছাড়তে। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে। তোমাদের এই বছরটা যেন খুব খুব ভালো কাটে এই কামনাই করি। বছরটা তো আজকে থেকে শুরু হয়েছে, আর আমার মা কালকে রাতেই ফোন করে জানিয়ে দিয়েছে আজকে যেন কৃষুবাবুকে একেবারে বকাবকি না করি। কারণ মা জানো তো সবসময় একটা কথা বলে, সেটা আমাদের বাংলা নববর্ষ হোক কিংবা ইংরেজি নিউ ইয়ার হোক, এই দুটো দিনে যেন বাচ্চাদের বকাবকি না করা হয়। আমাদেরও নাকি বকাবকি করতো না, আর এটা যেন আমি কৃষুর ক্ষেত্রেও ফলো করি। তাই একদম কালকে রাতেই ফোন করে বলে দিয়েছে আজকে যেন আমি ওকে একদম বকাবকি না করি। যাই হোক, কৃষুকে স্কুলে ছেড়ে চলে এসেছি আমরা বাড়িতে। কৃষু যখন হাসি মুখ নিয়ে স্কুলের ভেতরে যায় না, সেটা দেখতে যে কি ভালো লাগে সেটা ভাষায় বলে বোঝানো যাবে না। কয়েকদিন থেকেই বায়না করছিল মা আমাকে সুন্দর গন্ধওয়ালা ইরেজার কিনে দেবে। আজকে চোখের সামনে দেখতে পেলাম একটা দোকানে, তাই ওর জন্য 5টা কিনে নিয়ে এসেছি। বাচ্চা মানুষ তো, স্কুল থেকে এসে যখন দেখবে ভীষণ খুশি হয়ে যাবে। বছরের প্রথম দিন বলে কথা, সুন্দর করে আগে পুজো দিয়ে নিয়েছি। উঠে যে আমি অনেক ভোরবেলায়, কৃষুর টিফিন বানানো, ঘর দুয়ার পরিষ্কার করা, স্নান সারা সমস্ত কিছু হয়ে গেছে, তবে পুজোটা বাকি ছিল। কৃষুকে স্কুলে ছেড়ে আসলাম, তারপর এসে আগে পুজোটা করে নিয়েছি। বছরের প্রথম দিন হোক বা বছরের শেষ দিন, সবসময় ভগবানই ভরসা। আমি যেহেতু ভীষণ পরিমাণে ভগবানে বিশ্বাসী, তাই ভগবানের পুজো ছাড়া আমার দিন শুরু হয় না। তবে বছরের প্রথম দিন একটু আরও ভালো করে পুজো দিয়েছি, যাতে করে এই বছরটা সবার খুব ভালো কাটে, সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আগে একদিন উত্তাপামের রেসিপি শেয়ার করেছিলাম, তবে আজকের উত্তাপামটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। কৃষুকে এটাই টিফিনে দিয়ে দিয়েছি। প্রথমেই আমি একটা বাটিতে 2 কাপ বড় মোটা সুজি নিয়েছি, আর 1.5 কাপ মতন টক দই, 1 কাপ মতন জল, পরিমাণ মতো নুন আর বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এই মিক্সারটাকে মিক্সিং জারে নিয়ে একবার একটুখানি মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি। এতে করে না সুজির ব্যাটারটা একেবারে একদম স্মুথ হয়ে গেছিলো। তারপর আধা ঘন্টা মতন ঢেকে রেখেছিলাম। তারপর ফ্রাইং প্যানে ঠিক যেইভাবে উত্তাপম বানানো হয় ঠিক সেইভাবেই বানিয়েছি। প্রথমেই ফ্রাইং প্যানে ওই 1-2 ফোঁটা রিফাইন তেল গরম করে 1 হাতা মতন এই সুজির ব্যাটারটাকে ঢেলে দিয়ে ওপর থেকে গাজর, টমেটো, পেঁয়াজ কুচি দিয়েছি, ঢেকে রান্না করেছি। যখন এক পিঠটা হয়ে গেছে তারপর উল্টে ঢাকা দিয়ে আরেক পিঠ রান্না করে নামিয়ে নিয়েছি। একদম সিম্পল প্রসেস। তবে ওই মিক্সিং জারে যে ঘুরিয়ে নিয়েছি না সুজি আর টক দইয়ের ব্যাটারটাকে, এতে করে দেখলাম আজকের উত্তাপামটা খেতে আরও অনেকটা সুস্বাদু হয়েছিল। কৃষুকেও টিফিনে দিয়ে দিয়েছি, আর আমরাও এটা দিয়ে ব্রেকফাস্ট করব। কালকে আমি একটুখানি ওই সুজির ঢোকলা মতন বানিয়েছিলাম, তো সেটার সাথে খাওয়ার জন্য বাদাম আর নারকেলের চাটনি বানিয়েছিলাম, সেটাই ফ্রিজে রাখা ছিল। আজকে সেটাই উত্তাপাম দিয়ে খেয়ে নিচ্ছি। উত্তাপাম, সাবুর বল, এই চাটনি আর একটু চা নিয়ে বসে পড়েছি। আমি সবসময় চেষ্টা করি কৃষু যখন স্কুলে থাকে সেই সময়ের মধ্যে আমার সমস্ত গৃহস্থালির যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সেরে ফেলার। আর রান্নাবান্না তো অন্যতম একটা কাজ, কারণ কৃষু স্কুল থেকে আসার পর ওরও খিদে পেয়ে যায়, তাই সেই দিকটাও খেয়াল রাখতে হয়। আজকে এই যে আমি আমার রাইস কুকারের মধ্যে একটু টমেটো, নুন, হলুদ, তার সাথে পরিমাণ মতন জল আর বেশ কিছুটা কিশমিশ দিয়ে এখানে সেদ্ধ হতে বসিয়েছি। অলরেডি আমার গ্যাসের মধ্যে আমি ভাত বানিয়ে নিয়েছি, রান্নাবান্না শুরু করে দিয়েছি। যতটা সুন্দর করে টাইমটাকে ইউটিলাইজ করা যায় সেটারই চেষ্টাতে রয়েছি। ওইদিকে দেখো ভাতটা নামানো হয়ে গেছে। এবার কড়াই গরম করলাম, তাতে একটুখানি সর্ষের তেল ঢেলে দিয়েছি। আগে থেকেই আমি আলু, ফুলকপি কেটে রেখেছি, ডিম সেদ্ধ করে রেখেছি, তাই একে একে কড়াইয়ের তেলের মধ্যে আলু, ফুলকপি, ডিম দিয়ে নুন আর হলুদ দিয়ে বেশ কড়া করে ভেজে অন্য একটা থালায় তুলে রাখছি। আমরা যারা ধরো একা হাতে সব কিছু ম্যানেজ করি, একা হাতে বাচ্চা মানুষ করা থেকে শুরু করে একা হাতে সংসার সামলানো করি, তাদের ক্ষেত্রে অনেক সময় এরকম দিন আসে যেই দিন বাচ্চার জন্য আলাদা করে রান্না করা, আমাদের জন্য আলাদা করে রান্না করা সম্ভব আর হয় না। সেক্ষেত্রে ছোটোবেলা থেকেই আমি কৃষুকে আমাদের খাবারও খাইয়েছি। তবে ডাক্তার 2-3টে জিনিস আমাকে মাথায় রাখতে বলেছিলেন। যদি আমাদের খাবার কৃষুকে খাওয়াতে হয় সেক্ষেত্রে শুকনো লঙ্কার পরিমাণ কম ইউজ করতে হবে, তেলের পরিমাণ রান্নায় কম ইউজ করতে হবে। আজকে যেই তেলের মধ্যেই আমি ফুলকপি, আলু, ডিম ভেজেছি, সেই অল্প তেলের মধ্যেই জিরে, একটুখানি এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়েছি। তারপর পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ফুলকপি, আলু, ডিমটাকে এর মধ্যে দিয়ে একটুখানি পরিমাণে গরম মশলার গুঁড়ো আর একটুখানি পরিমাণে ঘি দিয়ে সমস্ত কিছু আরও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। আজকের ফুলকপিটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। নর্মালি আমি আদা, জিরে বাটা, টমেটো দিয়ে বানাই, আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে নামাই। তবে আজকে ঘি, গরম মশলা দিয়ে ওই ফুলকপির ডালনা মতন বানিয়ে নিচ্ছি।
অনেক মায়েরাই বলে যে অল্প তেলে রান্না করলে নাকি রান্না স্বাদ হয় না, এটা কিন্তু একেবারে ভুল। অল্প তেলে রান্না করলেও রান্নার স্বাদ আসে, তবে গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে সময় নিয়ে মশলাটাকে কষাতে হয়, এই যা। সমস্ত কিছু ভালো করে কষিয়ে গরম জল ঢেলে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। কৃষু চলে এসেছে ইতিমধ্যে, ওর বাবা যেহেতু আজকে বাড়িতে, ওর বাবাই স্কুল থেকে ওকে নিয়ে এসেছে। আর স্কুল থেকে আসার পরই প্রথমে আমি ওর টিফিন বক্সটা দেখি, তারপর দেখি ওর কী কী হোমওয়ার্ক পেয়েছে। আজকে যেরকম টিফিন বক্সটা দেখলাম পুরো খালি করে এসেছে, এরকম একটা দিন যেন প্রত্যেক দিন আসে, কারণ যখনই দেখি ও টিফিন বক্স খালি করে বাড়িতে এসছে কী যে মনে শান্তি আসে সেটা বলার মতন না। তবে এটা আমি জানতাম যে কমলা লেবুটা পুরো খেয়ে আসবে না, তার সত্ত্বেও দিয়েছিলাম। 4টে টুকরো দিয়েছিলাম, ওর মধ্যে 2টো খেয়েছে, 2টো আবার বাড়িতে নিয়ে এসছে। আমি শিম, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে একটা ভাজা মতন বানিয়েছি, টমেটো চাটনি, আলু, ফুলকপি, ডিম দিয়ে একটা ডালনা মতন বানিয়েছি, আর এদিকে গরম গরম ভাত নামানো হয়ে গেছে। সমস্ত রান্নাই একেবারে কম তেল মশলায় বানিয়েছি, যাতে করে কৃষুর জন্য আলাদা করে রান্না বান্না করতে না হয়। অনেক সময় আলাদা করে ডিমের ঝোল কিংবা ধরো মাংসের ঝোল বানানো সম্ভব হয় না, সেক্ষেত্রে সবজি দিয়ে ডিমের ঝোল বানিয়ে দেওয়া, সবজি দিয়ে মাংসের ঝোল বানিয়ে দিলে না ভীষণ সময়টাও বাঁচে, আর বাচ্চারাও ভীষণ খুশি মনে খেয়ে নেয়। কৃষু বাড়িতে এসছে অনেকক্ষণ হলো, ও একটুখানি এসে অরেঞ্জ খেলো, তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি, তেল মালিশ হয়ে গেছে। এরপর ওর খাবারটা আমি বেড়ে নিচ্ছি। অল্প একটু ভাত নিলাম, তার সাথে আমাদের জন্য যেই ভাজাটা বানিয়েছিলাম সেই ভাজাটাই ওকে 1 চামচ মতন দিচ্ছি। ভাজাটাই আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ, তারপর গাজর, বাঁধাকপি, সামান্য শিম দিয়েছি, আর নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে নামিয়েছি। ভীষণ ভালো খেতে হয় এই ভাজাটা। কৃষু আবার খুব একটা ঝোল ঝোল খাবার পছন্দ করে না, ডাল খুব একটা পছন্দ করে না, মানে শুকনো শুকনো খাবার খেতে চায়। তাই ওকে ফুলকপি, আলু, ডিমটা দিয়েছি, ঝোল একেবারেই দিইনি। একটুখানি চাটনি দিয়েছি, কারণ আমাদের প্লেটে যখন ও চাটনি দেখবে আর ওর প্লেটে যখন চাটনি থাকবে না, ও ভীষণ কষ্ট পায়। তাই ওকে একটু খুশি রাখার জন্যই দিয়েছি, কিন্তু ও মিষ্টি জাতীয় খাবার একেবারেই খায় না, ওটা হয়তো ও খাবেও না। কৃষু যখন 6.5-7 মাস সবে সবে সলিড খাওয়া শুরু করেছে, সেই সময় থেকেই আমরা যখন খেতে বসতাম, ওর খাওয়া দাওয়া হয়ে গেলেও আমাদের সাথে নিয়ে ওকে বসাতাম। খাওয়ার ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড করতো, কিন্তু একটু একটু আবার মুখেও তুলে নিত। হয়তো সেই অভ্যেসের কারণেই এখন কৃষুবাবু নিজে হাতে সবটা খেতে শিখেছে। খাওয়া দাওয়ার পর 3জন মিলে একটা সুন্দর ঘুম দিয়ে উঠলে নেই কৃষুবাবু। আমি উঠেছি খানিকক্ষণ আগে, ও আর ওর বাবা এই উঠলো। এখন একটু ওকে ফ্রেশ করিয়ে দেবো, তারপর ওকে সন্ধ্যের টিফিনে কিছু একটা বানিয়ে দেবো। আজকে জানো তো স্কুল থেকে আসার পর থেকে একটা বায়না জুড়ে দিয়েছে, শুধু আজকে না, প্রায় দিনই দেখছে এখন স্কুল থেকে এসে বায়না করে, মা তুমি আমাকে ম্যাগি কেন দাও না, আমার বন্ধুরা তো ম্যাগি খায়, তুমি আমাকে ম্যাগি কেন দাও না। ম্যাগি যে কৃষুবাবু খায় না সেটা বলবো না, যখন ধরো আমরা বাইরে কোথাও গেলে ম্যাগি অর্ডার করি বা ম্যাগি খাই, তখন সেখান থেকে 1-2 চামচ মাঝে মধ্যে খেয়েছে, কিন্তু ওর জন্য স্পেশালি ম্যাগি আমি কখনোই বাড়িতে আনি না বা বাড়িতে ওকে বানিয়েও দিই না। কিন্তু এখন স্কুলে যাওয়া শুরু করেছে, এখন নানান রকমের বায়না শুরু হচ্ছে দেখছি। মাঝে মধ্যেই বন্ধু বান্ধবের টিফিন দেখে আসে আর ও বাড়িতে এসে বায়না শুরু করে। আজকে ডিসাইড করেছি ওকে ম্যাগি বানিয়ে দেবো। দাঁড়াও দেখো, এই যে ব্লিঙ্কিট থেকে জিনিসপত্র এসছে, ও আর ওর বাবা মিলিয়ে নিচ্ছে যে জিনিসপত্র ঠিকঠাক এসেছে কিনা। দেখবে বাচ্চাদের যে জিনিসটা না করবে সেই জিনিসটা ওরা বেশি বেশি করে করবে। কৃষু তো মানে একদমই এইরকমই, ওকে আমি যত একটা জিনিস করতে না করি সেটাও বেশি বেশি করে করে। আবার যদি ওকে ভালোবেসে বোঝাই তাহলেও বুঝতেও পারে। শুধুমাত্র বাচ্চা বলে না, বড়দেরও কিন্তু নেচারটা ঠিক এইরকমই হয়। যেই জিনিসটা রাখা ঢাকা করে বেশি রাখা হবে সেই জিনিসটার উপর নজরটা বেশি থাকে, কি আছে ওখানে, কেন মা যেতে দিচ্ছে না, কেন মা খেতে দিচ্ছে না, এই জিনিসটা একটা কিন্তু মানুষের মধ্যে কাজ করেই করে। তো আজকে যখন ও আবদার করলো, মানে অনেক দিন থেকে আবদার করছে ম্যাগি খাবে ম্যাগি খাবে, আমি আজকে এর জন্য ম্যাগির যে আটা নুডলটা হয় সেটা অর্ডার করে দিয়েছি, যে আজকে আমি ওকে দিয়েই দেখবো, যদি ওর ভালো লাগে তাহলে পরবর্তীতে মাঝে মধ্যে দেবো। আটা যেহেতু খুব একটা অসুবিধা হবে না, আর এখন তো মোটামুটি আগের থেকে একটু বড় হয়েছে, 1-8 দিন যদি মাসে খায় তাহলে খুব একটা অসুবিধা বোধহয় হবে না। জানো তো আজকে অনেক ভেবেচিন্তেই ম্যাগিটা অর্ডার করেছি, কারণ আমার মনে হচ্ছিল নয় এই পার নয় ওই পার কিছু একটা হওয়া দরকার। প্রায় 7-15 দিন মতন হয়ে গেছে কিছু একটা জিনিস আবদার করছে, আমি ওকে দিচ্ছি না। ওর হয়তো মনের মধ্যে মনে হচ্ছে কেন মা আমাকে দিচ্ছে না। তাই আমার মনে হলো যে একদিন ওকে দিয়েই দেখি, যদি ওর ভালো লাগে তাহলে মাঝে মধ্যে একদিন দেবো ম্যাগি বানিয়ে, আর যদি ভালো না লাগে তাহলে আর কোনোদিনই ম্যাগি খাওয়ার আবদার করবে না। কিন্তু ওর মনের ভেতরেই সংশয়টা দূর হবে, বা ওর মনের ভেতর থেকে এই জিনিসটা ভাবনাটা দূর হবে যে মা আমাকে দিচ্ছে না কেন, মা আমাকে কেন দিচ্ছে না, আমার বন্ধু বান্ধবরা খায় আমি কেন খেতে পারবো না। এই যে মনের মধ্যে নানান রকম প্রশ্ন তৈরি হচ্ছে, আমি এই প্রশ্নের অবসান চেয়েছি, তাই আজকে ম্যাগিটা অর্ডার করে দিয়েছি। কেমন হয়েছে বাবা? ভালো? তাহলে এত ঢুকঢুক করে খাচ্ছ যে, তাড়াতাড়ি খেয়ে নাও। ওর মনে হয় ভালো লাগেনি। খাবারের মতন পড়েই রয়েছে বেচারা। ওই দেখো ও জলের বোতল নিয়ে খেলছে, বলে বলে লিখবে, ঠিক আছে?
হ্যাঁ 2020। বাহ বাহ। 2020 ম্যাগি খেয়ে পড়তে বসেছে, আর ম্যাগি খেয়ে ওর খুব একটা ভালো লাগেনি, পুরোটা ম্যাগিও খায়ও নি। তাই আমি পরে আবার ওকে বুঝিয়েছি, বাবা এটা ভালো না, টেস্ট ভালো না, তার জন্যই তো আমি তোমাকে দিই না। ও বললো ঠিক আছে মাম্মা, আমি আর কোনোদিন চাইবো না। যাই হোক, এখনও পড়াশুনো করতে বসিয়েছি। আর পড়ার সময় আমি সবসময় ওকে এনকারেজ করি যেন যেটাও লিখছে সেটাও বলে বলে লিখে, যাতে করে ও শুনতে পারে আর বুঝতে পারে কি লিখছে। এই যে এখন স্মল লেটারগুলো লিখছিল, এখন মোটামুটি পুরোটাই লাইন মেনটেন করে লেখাই ওকে, যাতে অসুবিধা না হয়। এতখানি লিখেছে, আর এখন নাকি ওর শরীর খারাপ লাগছে। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে? তাহলে এখানে একটু শান্ত হয়ে বসো না, একটু শান্ত হয়ে বসো। আমার শরীর খারাপ লাগছে। তাই? হ্যাঁ। নে 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 নে। তীখা হ্যাঁ না বাবা? হ্যাঁ। কি ভালো লাগছে আজকে, কৃষুর বাবা এদিকে রান্নাবান্না করছে, ছেলে আবার থালাগুলো সাজিয়ে দিচ্ছে, আবার নিজেই ডিসাইড করে নিচ্ছে যে এটা ওর থালা, এইটা ওর বাবার, আর এইটা ওর মায়ের। এটা আমার। আর এটা? এটা বাবা। আর ওটা? ওটা তোমার। ওরে বাবা। আজকে রাতে কৃষুর বাবা বানিয়েছে বিরিয়ানি, আর কৃষুর বাবা যে পরিমাণে ভালো বিরিয়ানি বানাতে পারে, আমি তো পারিই না সেই রকম ভালো বিরিয়ানি বানাতে। আর তার সাথে সাথে আমার মনে হয় কৃষুর বাবা একেবারে আমাদের কলকাতার নামি দামি রেস্টুরেন্টের মতন ভালো স্বাদের বিরিয়ানি বানাতে পারে। দেখতেও অপূর্ব হয়, খেতেও একেবারে অসাধারণ হয়। তো যাই হোক, আজকে যেহেতু বিরিয়ানি রান্না হয়েছে, কৃষুর জন্য আলাদা করে কোনো রান্না করিনি। হ্যাঁ, বিরিয়ানিটাই ও খাবে। তবে বিরিয়ানিটা যখনই আমরা ওকে দিই, আমরা চেষ্টা করি মশলাগুলো ওকে একদমই না দেওয়ার। ওপরের দিকের ভাতগুলোতে দেখবে মশলা থাকে না, সেই ভাতটা ওকে দিই। আর যেহেতু বাড়িতে বানানো বিরিয়ানি, কোনো রকম কালার ইউজ করা হয় না, তাই ওকে দিতে কোনো রকম অসুবিধা হয় না। ওই ওপর থেকে ভাতটা তুলে দিই মশলা ছাড়া, একটু মাংস তুলে দিই, মাংসটার মধ্যে খুব একটা মশলা লেগে থাকে না, আলুটা দিই, আর তার সাথে শসা পেঁয়াজ যে সমস্ত স্যালাড থাকে সেটা দিই। আর এইভাবেই আমরা কৃষুবাবুকে অনেক ছোটো থেকেই বিরিয়ানি খাওয়াই। তবে ওর জন্য যখন বিরিয়ানি বানাই, তখন তেল মশলার পরিমাণটা কমই রাখি। দেখো, বিরিয়ানিতে কিন্তু দেখতেই পারবে তেলের পরিমাণ একেবারে নায়ের বরাবর। আর যেহেতু কৃষুবাবু খাবে, তাই সেক্ষেত্রে আমরা আতর ওই 1 ফোঁটা মতন দিই, মানে নায়ের বরাবর আতর দিই। গোলাপ জলও পরিমাণ একদম কম থাকে। খুব যে তীব্র গন্ধযুক্ত বিরিয়ানি বাড়িতে বানাই তা কিন্তু না। ওই কৃষুর জন্যই, মানে কৃষুর কথা চিন্তা করেই আমরা একদম কম তেল মশলায় বিরিয়ানি বানাই। তবে স্বাদ কিন্তু কোনো রকমের কম্প্রোমাইজ হয় না, স্বাদ কিন্তু একেবারে অপূর্ব আসে। 3 জন মিলে এই যে খেতে বসেছি একসাথে, ভগবানের কাছে এটাই প্রার্থনা, সারা বছর সারা জীবন একসাথেই যেন আমরা খুশি এইভাবেই থাকতে পারি, অল্পতে খুশি থাকতে পারি। আর যতটুকু ভগবান দিয়েছে ততটুকুর মধ্যেই যেন খুশি থাকতে পারি। রাতের বেলা খেয়ে দিয়ে 3 জন মিলে একটু লং ড্রাইভে বেরিয়েছিলাম। আর এইভাবেই কাটলো আমাদের বছরের প্রথম দিনটা। তোমরা বছরের প্রথম দিনটা কিভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় আমার ব্লগে কোথাও ভুল ভ্রান্তি হচ্ছে, ছোট মনে করে একটুখানি বুঝিয়ে দিও।